হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি চলে এসেছি আবার একটা ব্লগ নিয়ে। পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো তোমরা হয়তো ভাবছো এত দুপুরবেলায় কোথায় যাচ্ছি, তো চলো সেই জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আজকে ছিল কালী পুজো। তো কালী পুজোটা ছিল যেখানে আর কি শ্বশুরমশাইরা থাকতেন পুরনো বাড়িতে, সেখানে ছিল কালী পুজো। তো সেখানে আমি, মা, দুই মেয়ে গিয়েছিলাম। তোমার দাদাভাই বাড়ি ছিল না, সেই জন্য কিন্তু যায়নি। তো এই পুজোটা কিন্তু হয় একমাত্র দুপুরবেলাতে, এখানে কিন্তু রাত্রিবেলায় পুজোটা হয় না। তো দেখো, তো মা আগেই পুজোটা দিয়ে গেছে এসে, তারপরে পরে আমি কিছুক্ষণ পর রেডি হয়ে আসলাম। আর এদিকে দেখো, পুজো কিন্তু ততক্ষণে শুরু হয়ে গেছে। যেহেতু অঞ্জলি দিতে হবে, সেই জন্য মা গিয়েছিল আমাকে ডাকতে, সেই জন্য মা আর আমি দুই মেয়ে আসছি। আর ওখানে এত গরম, ওই জন্য রাস্তার ধারে তো সেই দাঁড়ানো যায় না। যাই হোক, তারপরে দেখো এখানে কিন্তু পুজো দিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো মায়ের মূর্তি কিন্তু খুবই সুন্দর। এখানে যে মায়ের মূর্তিটা হয় না, খুবই ভালো লাগে। আর এখানে কিন্তু ব্রাহ্মণী পুজো করছে, তখনও কিন্তু পুজো কমপ্লিট হয়নি, তখন প্রায় বাজছে কিন্তু পুরো 3টে। তো দেখো এখানে দেখো পুজো, প্রচুর মানুষ এখানে পুজো দেয়, মানে পুরো পাড়াটা নিয়ে কিন্তু এই পুজোটা হয়। তো এইটা কিন্তু বছরেই একবার হয়, বৈশাখ মাসে পূর্ণিমা পার হয়ে যাওয়ার পরে কিন্তু এই পুজোটা হয়। আর তো এখনও কিন্তু পুজো পুরো কমপ্লিট হয়নি, এবারে এখনও কিন্তু মায়ের আরতি আছে, হোম আছে। তো তার আগে পুজো কিছুটা হয়ে যাওয়ার পরে অঞ্জলিতে যেন হয়, সেই অঞ্জলিটা হয়ে যাবে। আর এদিকে কিন্তু দেখো, ব্রাহ্মণ কিন্তু মা কালীকে একটা মালা পরিয়ে দিচ্ছে। তো রজনীগন্ধা ফুলের মালা পড়ছে, সেই সময় আমি একটু ভিডিও বানিয়েছিলাম। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, মায়ের মূর্তিটা সত্যি দেখতে খুবই সুন্দর। যাই হোক, পুজো কমপ্লিট হয়ে গেছে, অঞ্জলি দেওয়া হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। এবার এখানে কিন্তু আমরা খেতে বসেছিলাম, আমি, মা, দুই মেয়ে। আর একদিকে খেতে বসেছে আমার বড় মেয়ে আর মা, আর আরেকদিকে বসেছে আমি আর আমার ছোটো মেয়ে। আর এখানে হচ্ছে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে সেদিনকেই কিন্তু তুমি খিচুড়ি ভোগটা খেতে পারবে, যেদিনকে উপোস করে থাকবে, কোনো অসুবিধে হয় না এখানে। তো যাই হোক, এখানে খেতে বসেছি, খাবার সময় দিয়েছে কিন্তু খিচুড়ি, আর হচ্ছে দিয়েছে এখানে বিভিন্ন রকম সবজি দিয়ে একটা তরকারি। ঠিক আছে, তো যাই হোক, ঠাকুরের ভোগ যেমনই হয় না, খুবই খেতে ভালো লাগে। আলুর দম, পায়েস আর চাটনি আমের। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবারে চলে আসি বাড়ির দিকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও।